নতুন আর কমলিনী নিজেদের মধ্যে কথা বলার সময় জাগসেনী চলে আসলে কমলিনী বলে, তোমার স্বতন্ত্র কি ড্রেস পরবে তুমি একটু চুজ করে দাও তো। আমি একটা বের করেছি, যদি পছন্দ না হয় আলমারিতে আছে, আলমারিটা খুলে দেখে নিতে পারো। কমলিনীর কথা শুনে জাগসেনী বলে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তখনই নতুন বলে, কোনো দরকার নেই, তোমার বৌদি যে ড্রেসটা দিয়েছে সেই ড্রেসটাই আমি পরব। এই নিয়ে কথা বলার সময় কমলিনী ঘুরতে যাওয়ার কথা তুললে জাগসেনী বলে, আমরা ২ তারিখে যাচ্ছি। তখনই নতুন বলে, হ্যাঁ, আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি, সেখানে সবাই থাকবে, আর তুমি গিয়ে তৈরি হয়ে নাও। এরপর কমলিনী সেখান থেকে চলে গেলে জাগসিনীও চলে যায়। ওদিকে অনন্যা আর রোশনি আর বর্ষা মিঠিকে দেখতে আসে। তারপর অনন্যা মিঠিকে শুনিয়ে বলে, আমার প্লুটোটা যদি আজকে থাকত, তাহলে আমিও মৌ আর প্লুটোর সাথে গিয়ে বাইরেই থাকতাম। পাশ থেকে রোশনি বলে, মৌ তো বিদেশে চলে গেছে, আমাকে তো একা থাকতে হয়। এই সমস্ত কথাবার্তা মিঠিকে বিধিয়ে বিধিয়ে শোনালে মিঠি তার প্রতিবাদ করে, কিন্তু অনন্যা ভুল বুঝে মিঠিকে বলে, আজ তোর বিয়ে, আমি কিছু বললাম না। তুই যে অপমানটি আজকে আমাকে করলি, আমি এখানে এক মুহূর্ত দাঁড়াতাম না। এই নিয়ে কথা বলার সময় মিটিল এসে বলে, কি হয়েছে, তোমরা কি এখানে কোনো সংঘর্ষ করছো? পাশ থেকে রোশনি বলে, আমরা বলতে? মিটিল বলে, এই যে তোমরা দুজন, নিশ্চয়ই ওকে কিছু বলেছ। এই বলে মিটিল মিঠির হয়ে তাদের সাথে কথা বলে। এরপর তারা সেখান থেকে চলে গেলে মিটিল মিঠিকে বলে, ওরা কি নিয়ে কথা বলছিল? মিঠি বলে, প্লুটোকে নিয়ে। মিটিল বলে, তুই এই সমস্ত কথা একদম ইগনোর করবি, জীবন কারুর জন্য থেমে থাকে না। মিঠি বলে, আমার না খুব ভয় লাগছে, সবকিছু ঠিকঠাক হবে তো? মিটিল বলে, ভয় কেন পাচ্ছিস, তুই তো সব কথা ওদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলি। তুই আয়, তোর শাড়িটা ঠিক করে তোকে রেডি করিয়ে দিই। সকল সিরিয়ালের সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক।